আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি কুকিং ক্রাফট। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো স্পাইসি মশলা ম্যাকারনি। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপির উপকরণগুলো। দর্শক, আমি এখানে নিয়ে নিয়েছি শসা কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, আদা রসুন বাটা, গাজর কুচি, চিনি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, তেল। আরও নিয়েছি নরম হাড়সহ মুরগির মাংস, দুটো ডিম, লবণ আর 2 রকমের ম্যাকারনি। আমাদের আজকে রেসিপির জন্য একটি স্পেশাল মশলা প্রয়োজন হবে। প্রথমে আমরা সেই মশলাটি তৈরি করে নিব। মশলাটা তৈরি করার জন্য আমি প্রথমে আধা চা চামচ ধনিয়া গুঁড়া, আধা চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ টমেটো সস, 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ মরিচের গুঁড়া এবং 2 রকম পাস্তার যে মশলাটা থাকে সেই মশলাটা নিয়ে নিব। আর হলো আধা চা চামচ গোলমরিচের গুঁড়া। আমার আরেক চা চামচ সস প্রয়োজন দর্শক, তাই আমি এখানে একটু সস দিয়ে নিচ্ছি। এখন আমি 2 চা চামচ পরিমাণ পানি দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নিব। দর্শক, তৈরি হয়ে গেছে স্পেশাল মশলা। এখন আমি সরাসরি রান্নায় চলে যাব। ম্যাকারনিটা সিদ্ধ করার জন্য আমি ফুটন্ত গরম পানিতে 1 টিস্পুন তেল এবং 1 চা চামচ লবণ দিয়ে দিব। এবার আমি এটাকে ভালোভাবে নেড়ে পাস্তাগুলোর মধ্যে দিয়ে দিব। এরপরে এটাকে 5 থেকে 6 মিনিট রান্না করতে হবে। যেহেতু ফুটন্ত গরম পানি, তাই বেশিক্ষণ রান্না করা যাবে না। আর তেলটা দেওয়ার কারণে পাস্তাটা লেগে লেগে যাবে না, খুব সুন্দর ঝরঝরে হয়ে যাবে। প্রায় বলক এসে যাচ্ছে। বলক আসার পরে 2-3 মিনিট রান্না করব। ম্যাকারনিগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখুন, এটা গায়ে গায়ে লেগে যায়নি। এবার এটাকে আমি ছেঁকে নিব ভালো করে। এবার আমি একটি ঝুড়িতে ছেঁকে নিচ্ছি এবং এটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আমার ধোয়া হয়ে গেছে। এই পর্যায়ে চুলে একটি গরম কড়াইয়ে তেল দিয়ে নিব। আমি এখানে 4 টেবিল স্পুন তেল ব্যবহার করছি। এরপরে পেঁয়াজ, কাঁচামরিচ, আমি এখানে বড় বড় সাইজের 5টা কাঁচামরিচ কেটে নিয়েছি। আর একটু লবণ দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে গাজর কুচি দিয়ে দিব। এরপর এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিব। আদা রসুন দিয়ে দিলাম। এরপরে কুচি করে রাখা মাংসটা দিয়ে দিব। এরপরে আধা চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া ও 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে নিব। মাংসটাকে ভালোভাবে রান্নার জন্য বা ভাজার জন্য কিছুক্ষণ সময় ঢেকে রাখবো, নিচে যাতে লেগে না যায়, তাই এটাকে একটু পরপর নেড়ে দিতে হবে। এখন দেখে নিতে হবে মাংসটা সিদ্ধ হয়ে গেছে কিনা। দর্শক, মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এখানে আরও আধা চামচ তেল দিয়ে একটা ডিম দিয়ে দিব। তো ডিমটাকে ঝুরো ঝুরো করে ভেজে ফেলতে হবে। ডিমটা ভাজা হয়ে গেছে। এখন সবগুলোকে একসাথে নেড়ে নেব। এরপরে এর মধ্যে ম্যাকারনিগুলো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। এই পর্যায়ে চুলার জালটাকে কমিয়ে নিতে হবে, নাহলে নিচে পুড়ে যেতে পারে। ভালো করে নেড়ে নেওয়ার পরে এই পর্যায়ে আমি বানিয়ে রাখা মশলাটা দিয়ে দিব। এরপরে ভালো করে নেড়ে নিতে হবে। দর্শক, এখানে আমি এখন লবণ অ্যাড করব না, কারণ আমি অলরেডি পাস্তা সিদ্ধ করার সময় মশলাটা দেওয়ার সময় আমি লবণ দিয়ে দিয়েছিলাম। এজন্য কোনো লবণ অ্যাড করব না। আর সয়া সস একটু লবণাক্ত হয়, তাই এখানে অতিরিক্ত লবণের প্রয়োজন পড়বে না। এ পর্যায়ে আমি ধনেপাতা কুচি দিয়ে দিব এবং কেটে রাখা শসা কুচিটাকেও দিয়ে দিব। এরপরে ভালোভাবে নেড়েচেড়ে 2 মিনিট রান্না করতে হবে। এরপর যে আমি 1/2 টিস্পুন চিনি দিয়ে নামিয়ে ফেলব। দর্শক, দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি স্পাইসি মশলা ম্যাকারনি। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন এবং আমাদের ভিডিওটি কেমন লাগলো তা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এবং আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।